এই ঘুমানো পাখিগুলোকে একটু জাগাতে হবে। আবার কি উঠেন, উহুদ এসে গেছে, বদর এসে গেছে, অনেক ঘটনা শুনেছি। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনরা কীভাবে বিজয়ী নিয়েছেন। এখন আমরা উহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি, বদরের প্রান্তে দাঁড়িয়ে আছি। আমাকে যে কোনো আমার এক বন্ধু মানুষ ফোন করে বলছে, কেমন আছেন ভাই? বলে আমরা বদরের প্রান্তে দাঁড়িয়ে আছি, ব্যস্ত আছি, কখন নামবো জানি না, কখন ডঙ্কা বেজে উঠবে যুদ্ধের এটা আমরা জানি না, তবে তৈরি আছি। তবে আপনাদেরকে সুসংবাদ দিই, গাজওয়ায়ে হিন্দ শুরু হয়ে যাচ্ছে খুব অল্প দিনের মধ্যে, এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। এক এক করে সব দেশ জড়িয়ে যাচ্ছে, আপনারা খেয়াল করেন, কেউ বাকি থাকছে না। তো এই তৃতীয় বিশ্বযুদ্ধে যতজন শহীদ হবে সব জান্নাতি, এটা সুসংবাদটা নিলেন। তৃতীয় বিশ্বযুদ্ধে যতজন শহীদ হবে সব জান্নাতি। কথা আপনাদের বলতে অসুবিধা হচ্ছে কি? আমার সঙ্গে কথা বলেন, খুব দামি কথা বলছি প্রথম দিকে। তৃতীয় বিশ্বযুদ্ধে যতজন জড়িত হয়ে শহীদ হয়ে যাবে তারা কি? জান্নাতি। আর দুটো জিনিস, শহীদ হতে রাজি তো? কে কে রাজি? আমি রাজি, শহীদ হতে আমি রাজি। দেখেন অনেক হাত উঠেনি, হিজড়ে দেখেন, হিজড়ে দেখেন, আরে দেখেন পেছন দিকে অনেক হাত উঠেনি, কারণ ওরা এখনো কাঁপছে, এর মাঝেই ঢুকে আছে মাল। কোথা পাবেন? জালসার মহফিলে না হলো 200 থেকে 250 লোক হাত তুলতে পারেনি। শহীদ হতে রাজি। বুখারী শরীফের একটা কথা আপনাদেরকে বলে দিই, কেউ যদি শহীদের তামান্না দিলে না রাখে, এই ছোট ছেলেটিকে বার করে দেন, চল তোরা বেরিয়ে যা, এক এক করে বেরিয়ে যা, বের, ওট 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 ওট, আরে উঠান না, প্রচুর ডিস্টার্ব করছে এরা। তো কারো দিলে যদি শহীদের তামান্না না থাকে, কোনো মুসলমানের দিলে শহীদের তামান্না না থাকে, খুব ট্রেস দিয়ে বলছি, থেমে থেমে বলছি, কোনো মুসলমানের দিলে শহীদের তামান্না না থাকে, আর তার মত হবে মোনাফেকের মত। আর যার দিলে শহীদের তামান্না আছে, যার দিলে শহীদের তামান্না আছে, বিছানায় মরলেও শহীদের দরজা পাবে ইনশাআল্লাহ। প্রতিটি যুবক রেডি হয়ে যাই আমরা, কারণ সবাই দেখবে ওকে কাটছে, মারছে, কষ্ট হচ্ছে, কিন্তু পৃথিবীর যত ব্রেন, পৃথিবীর যত বুদ্ধি, পৃথিবীর যত মেডিকেল, পৃথিবীর যত বিজ্ঞান, সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেলিওর। ঠিক না ভুল? আল্লাহ রসুল বলছেন একটা শহীদের মওতের কতটা কষ্ট হয়, দুইটা শব্দ ব্যবহার করা আছে। একটা হচ্ছে পিঁপড়ে কাটলে যতটা, আর একটা আছে কলসি থেকে পানি বেরোতে যত সময় ওর জান বেরোতে তত সময়। মানুষ দেখবে ওকে কাটছে, চিল্লাচ্ছে, কিন্তু ভিতরের অনুভূতি যেহেতু রসুল বলেছেন ওইটাই ঠিক, পিঁপড়ে কাটার মতো। সব থেকে আসান মত হচ্ছে শহীদের মত। দ্বিতীয় নম্বর শুনে নেন, বিশ্বনবী বলছেন একটা শহীদের রক্ত যখন মাটিতে টাচ করে, তার জীবনের সাগিরা কাবিরা সব গুনাহ মাপ, সব গুনাহ মাপ, সব গুনাহ মাপ, শুধু ঋণ ছাড়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাল নামে একটা ব্যাংক করেছিলেন। ওনার সাহাবীদের ভিতরে যারা ঋণদার হয়ে মতো তার ঋণ পরিশোধ করতেন। আমরা এখন উহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি। এখনকার আলেমদের কাজই হচ্ছে সৈন্যদেরকে উদ্বুদ্ধ করা। আর পিছপা হওয়ার দুনিয়া নাই, আর পিছপা হওয়ার দিন নাই, আর ঢেকে রাখার দিন নাই, আর জুজু সাজতে হবে না, অত আর সাধু সাজতে হবে না। লড়বো, মরবো, আর বেঁচে থাকলে বিজয়ী করবো ইনশাআল্লাহ। একটা কথা বলি, 313 জনে 1000কে ময়দান ছাড়িয়েছে। একটা অঙ্ক দিলাম, 30,000-এ 1.5 লক্ষকে ময়দান ছাড়িয়েছে। আমাদেরই বংশ, আমাদেরই রক্ত, আমাদেরই ইমানওয়ালা ভাই। 5,000-এ 5 লক্ষকে ময়দান ছাড়িয়ে রোম সম্রাটকে দখল করেছে। একা হযরত উমর আর কয়েকটা সাহাবী মিলে জেরুজালেম বিজয়ী ঘোষণা করেছে। মাত্র 30টা যুবক গিয়ে বাহরাইনকে দখল করেছে। ইনশাআল্লাহ সেই রক্ত আমাদের বুকে আজও আছে। নারে তাকবীর। কোনোদিন পেছপা হবেন না। মরলে শহীদ, বাঁচলে গাজী।
ভয় করবেন না। কিন্তু একটা দুটা কথা বলবো, যদি আমি না হক বলি আপনাদের পায়ের জুতোটা আমার মুখ বরাবর মারবেন, একদম আমি ওটাকে ফুল বলে চুমা দিয়ে দেবো। না হক যদি বলে থাকি, আজকে যে বিষয়ে বক্তব্য রাখবো ওটার 2 মিনিট টাইম লিছি। প্রতিটি জালসায়, এখন আমার 13টা জালসা আছে, আমাদেরকে তৈরি হতে হবে এবং প্রতিটি খুতবা এখন সচেতনতার খুতবা হতে হবে। সেটা কি জানেন? লিক টিউব কোনোদিন মাল বহন করতে পারে না। আমার কথা বুঝে এসছে আপনাদের সামনে? যদি বুঝে থাকে তাহলে আপনারা সকলে একবার সাড়া দেবেন। ডাম্পারে 63 টন পাথর যাচ্ছে, কিন্তু একটা ভোল্টপিন না থাকার কারণে হাওয়া 4টা চাকাতেই নাই, এক চাকা যাবে না। মানে যে টিউবে লিক আছে তার দ্বারা মাল বহন করা সম্ভব। তাহলে আমাদের লিকগুলো আগে মারতে হবে, আমাদের লিকগুলো আগে মারতে হবে, না হলে আমাদের দ্বারা ইসলামকে পৌঁছানো সম্ভব হবে না। আমাদের লিক মারা নাই বলে ওরা সুযোগ পেয়েছে। সেটা কি? দুঃখের সঙ্গে বলছি, মসজিদ ওরা কেড়ে নিল, মসজিদ ওরা কেড়ে নিল। আমার সঙ্গে শব্দ দিয়ে উত্তর দেন, মসজিদ ওরা। এটা ঠিক না আগে আমরা মসজিদ ছেড়েছি? এটা ঠিক। এই লিকটা কে মারবে? আগে আমরা মসজিদ ছেড়েছি, তারপরে ওরা নিয়েছে, দেখছে যে এদের কাজে লাগবে না। 3 তলা মসজিদ, নিচে 62টা কাতার, ফজরের সময় 3 জনা। ইমাম সাহেব সালাম ফিরে দেখছে খলিল চাচা, জলিল চাচা আর হবিব চাচা 3টে পেছনে আছে। এর জন্য কাউকে দোষ দেবে না, আমাদের লিক হয়ে গেছে টিউব। আমরা আল্লাহকে সঙ্গে নিতে পারিনি। জিহাদের ময়দানে নামতে গেলে সাথে আল্লাহকে রাখতে হবে, চেহারাতে রসুলকে রাখতে হবে, মদদ আসবে, যে মদদ সাহাবীরা দেখেছেন। এই জন্যে সূরা নূরের একটা আয়াত আপনাদের সামনে বলে আজকে আমি মেন বক্তব্যে চলে যাব। ওয়াদাল্লাহুল্লাযীনা মিনকুম ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন কাবলিকুম। আল্লাহ বলছেন, স্বয়ং আরশওয়ালা বলছেন, আল্লাহ বলছেন তোদের সঙ্গে আমি ওয়াদা করছি। আল্লাহ ওয়াদা করছেন, যার কোনো সন্দেহ নাই। তোরা সকলে ঈমান আন, 100% মসজিদে ঢুকে যা। যেমন সাহাবীরা সারা বিশ্বে ছড়ি ঘুরিয়েছে, আজকে তোদের পায়ের তলে বিশ্বটা করে দেবো। এটা নগদ লাভ, কোনো মন্ত্রীকে ডেপুটেশন দিতে হবে না। শুধু একজনকে রাজি করেন, একজন, 1000 জনকে লই, গোটা পৃথিবীকে আল্লাহ পায়ের তলাই করে দেবে। শাসন করবে এই মুসলমান, শাসিত হবে অন্য জাতি। রাজনৈতিক জ্ঞান মুসলিম ছাড়া পৃথিবীর অন্য কোনো জাতির মাথায় আছে? দেশ চালাতে কি মুসলিম ছাড়া কেউ পারবে? হ্যাঁ, এদের নেতা কিভাবে দেশ চালিয়েছে, বিধবা এতিম দুঃখ কেউ কাঁদেনি, তাদের চোখের পানি মুছে গেছে, এতিমরাও পর্যন্ত সান্ত্বনা পেয়েছে। আর ছোট্ট একটি সূরা, লি ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতা শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। 2টো আয়াত মাথায় ভরেন, 2টো, বেশি লয়। আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। একটা মসজিদের দিকে এটা আয়াতটা নাজিল হয়েছে, কাবা শরীফকে কেন্দ্র করে। আমি আপনাদের গায়ে মসজিদটাকে এইদিকে পশ্চিম আছে একটা মসজিদের দিকে যদি আঙ্গুল তুলি দিয়ে বলি এই ঘরের মালিকের নাম কি, আপনারা উত্তর কি দিবেন? আল্লাহ। আল্লাহ বলছেন ওই ঘরের মালিকের তোরা পূজা কর, ওই ঘরের মালিকের পায়ে তোরা মাথা নামা,
ওই ঘরের মালিককে তোরা ইবাদত কর, ওই মালিকের গোলামি কর, ওই মালিক তোদেরকে দুটো জিনিস দিবে, অভাব মুক্ত করবে। আল্লাজি আতামাহুম মিন জু, তোদেরকে খাওয়াবে অভাবের সময়। ও আমানাহুম মিন খৌফ, দ্বিতীয় যে দিক থেকে তোদের উপরে অত্যাচার আসবে তিনি দায়িত্ব নিয়েছেন নিরাপত্তা দিয়ে তোদেরকে ঘিরে রাখবে। আমাদের বিশ্বাস নাই, আমাদের বিশ্বাস নাই, আমাদের বিশ্বাস নাই। বিশ্বাস আছে মুখে, দিলে নাই যে ওই ঘরওয়ালা আমাদেরকে কি করে ওখান থেকে পারবে। আল্লাহ 1 সেকেন্ড লাগবে না। যে মোদি মুসলমানদের কলিজা খেতে চাইছে, আল্লাহ যদি ইচ্ছা করে ওকে আজ রাতেই ঈমান দিবে, কাল সকালে ও আর মোদি থাকবে না, মুসলিম হবে ইনশাআল্লাহ। তা সেই মাবুদকে রাজি করার জন্য আমরা রেডি হয়ে যাই। এই বার্তাটা সব জায়গায় পৌঁছাচ্ছি। আপনার একবার মুখ খুলেন। আব্রাহা বাদশাকে ধ্বংস করতে বড় পাথর আনতে হয়নি, আবাবিলের ছোট কাঁকড়ে ধ্বংস হয়ে গেছে। কোরআন বলছে সেই আল্লাহ এখনও আছে। নমরুদকে জুতিয়ে মেরেছে ওই আল্লাহ এখনও আছে। ফেরাউনকে ডুবিয়ে মেরেছে ওই আল্লাহ এখনও আছে। নির্বাচন করে আল্লাহর গদি চেঞ্জ হয়নি। আজও যদি আমরা আল্লাহকে রাজি করি, যত ফেরাউন নমরুদ আছে আল্লাহ জুতিয়ে ডুবিয়ে মারবে ইনশাআল্লাহ। কিন্তু কাজ হচ্ছে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এখন আমার বার্তা আপনাদের কাছে পৌঁছানো হলো। আমরা সকলে রেডি তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আমি আপনাদের সামনে আয়াত পড়েছি কবর সম্পর্কে। তার তো 20 মিনিট। এই বক্তালি এসো, 12টায় ছাড়বো, 1 সেকেন্ড আগে যাব না। তোমরা কি করে সভা চালাবে এর জন্য আমি দায়ী নই। বক্তা নিয়ে এসে হাজির করে দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 4-5টা কথাতে আমার জিন্দেগিকে বেঁধে রেখেছেন। আমরা একটা সফরে আছি। আমাদের সফর শুরু হয়েছে আত্মা জগৎ থেকে। সফর শেষ হবে আমাদের জান্নাতে গিয়ে। আত্মা জগৎটা কোথায়? খুব ছোট ছোট করে বলবো, বেশি লম্বা সময় নিব না। আত্মা জগৎটা কোথায়? জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটা ময়দান আছে, তার নাম আত্মা জগৎ। কেন ওই নামটা হলো? হযরতে আদম আলাইহিস সালামকে ওই জায়গাতেই আল্লাহ নিজের হাতে বানিয়েছিলেন এবং প্রাণ দিয়েছিলেন। আর আদমের পিঠে হাত দিয়ে সমস্ত আত্মাগুলো আল্লাহ ওখানে বানিয়ে রেখেছেন, স্টোরেজ করে রেখেছেন, জমা করে রেখেছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে পালাক্রমে, কে কোন সালে আসবে আর ক তারিখে যাবে, ক তারিখে আসবে আর ক তারিখে যাবে, এটা আল্লাহ নিজেই কন্ট্রোল করছেন। তিনি হলেন কন্ট্রোলার। সেইটা হলো আত্মা জগৎ। আমরা সেখান থেকে এসেছি। এই ওখান থেকে কিন্তু এই দেহ আসেনি। দেহ মা বাপের ক্রসে শুক্রাণু ডিম্বাণু দিয়ে এই দেহটা তৈরি হয়েছে, পুতুলটা তৈরি হয়েছে। 120 দিন লেগেছে মায়ের পেটে দেহটা পূর্ণাঙ্গ হতে। তারপরে ওই আত্মাটা এসে ওখানে আল্লাহ দিয়েছেন ফেরেশতা মাধ্যম, দেহটা সঞ্চার হয়েছে, দিয়ে এই পৃথিবীতে আমরা এসেছি। দিয়ে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা মিন আইয়ি শাইইন খলাকাহু মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ বললেন মিন আইয়ি শাইইন খালাকাহু, কোন জিনিস থেকে তোমাদেরকে বানানো হয়েছে? তোমরা জানো কি তোমাদেরকে কি জিনিস থেকে আমি আল্লাহ বানিয়েছি? সেই জিনিসটার ব্যাপারে তোমাদের জানা আছে কি? মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, আমি তোমাদেরকে বানিয়েছি
দ্রুত গতি বীর্য থেকে মেয়েদের বীর্যতে ডিম্বাণু, পুরুষের বীর্যে শুক্রাণু, এই দুটি বীর্যকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমুস-সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত-তারাইব। আল্লাহ তার ফ্যাক্টরি সম্পর্কে বলছে, পুরুষের মেরুদণ্ড হাড় থেকে, মেয়েদের বুকের ভিতর থেকে, দুই জায়গা থেকে সম্পদ নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। মানুষ নামে প্রাণীটা আমি বানিয়েছি। একই হাঁড়ির খাবার, একই মাছ, একই মাংস, একই গাছের ফল, একই ফলের ফুল ফল ফ্রুট, নারী নামে মেশিনে যখন ঢুকে যায় তাতেও ব্লাড তৈরি হয়, সেখানেও বীর্য তৈরি হয়, কিন্তু আল্লাহর কারিশমা, সেখান থেকে শুক্রাণু হয় না, ডিম্বাণু হয়। একই হাঁড়ির খাবার, একই বাগানের ফল ফ্রুট, একই মাঠের শাক সবজি, পুরুষ নামে মেশিনে যখন ঢুকে যায় সেখান থেকে রক্ত হয়, বীর্য হয়, কিন্তু ডিম্বাণু হয় না, শুক্রাণু হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই দুই জায়গা থেকে নির্যাসটা আমি আমার কুদরতে বের করি। মিন নুতফাতিন খলাকাহু ফাকাদ্দারা, তারপরে সুম্মাস সাবিলা ইয়াসসারা। তুমি যে পৃথিবীতে এসেছো, তোমার রাস্তাটা কিসের রাস্তা? সেটা হাই রোড ছিল না, সেটা রেল লাইন ছিল না, সেটা বড় গেট সোনার বানানো ছিল না, চাঁদির বানানো ছিল না। আমি আল্লাহ তোমাকে দুইবার পেচ্ছাবের রাস্তা দিয়ে বের করেছি। তোমার মূল্যটা তুমি দেখে নাও, তোমার মূল্যটা তুমি জেনে নাও। সুম্মাস সাবিলা ইয়াসসারা, এত সংকীর্ণ রাস্তা দিয়ে তোমাকে পৃথিবীতে এনেছি, এই রাস্তাটাকে প্রশস্ত আমি করেছি তোমার জন্যে, এটা তোমার মায়ের জন্যে সুন্দর প্রশস্ত করেছি। পৃথিবীতে আনলাম, তোমাকে আমি বানালাম, মানুষ বানালাম, সব ভুলে গিয়ে তুমি বেলাইন হয়েছো কি লাইনে আছো আমার জানার দরকার নাই। তবে তোমার শেষ অঙ্কটা শুনে নাও, শেষ অঙ্কটা শুনে নাও। সুম্মা আমাতাহু ফাআকবারা, সুম্মা আমাতাহু ফাআকবারা। একদিন আমি তোমাদেরকে মারব, কবরে শুইয়ে দেব। আমি ছোটখাটো হিরো নই, আমি ছোটখাটো মাস্তান নই। আমি বানাতে পেরেছি, আমি বানিয়েছি, আমি ফ্যাক্টরি বানিয়েছি, আমি তোমাদের বানিয়েছি, কোটি কোটি বানিয়েছি, বানিয়েছি তো বানিয়েছি। আমি মারতেও পারবো, মারার পরে কবরে তোমাকে আমি শায়িত করে দিব। যেদিন কবরে শোয়াবো সেদিন তোমার চোখ খুলবে, আমার নাম আল্লাহ। ওয়াইদাল কুবুর বুসরাত, এমন একটা দিন আসবে কবরে কেউ থাকবে না, কবর থেকে সব উত্থান করা হবে, তুলে দেওয়া হবে। কবরে শুধু জমা করছি মাত্র, এক এক করে জমা করতে করতে কয়েক বিলিয়ন লোক জমা করে ফেলেছি। আল্লাহ জন্মের ব্যাপারে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা
কানা আলাইকুম রাকিবা। হে বিশ্ব মানব সকল, ওই আল্লাহকে ভয় করো। সে আল্লাহ কত ক্ষমতাবান। একটা মানুষকে হাত দিয়ে তৈরি করেছে, তৈরি করার পর তার পাশলি হাড্ডি এবং আত্মা সম্পৃক্তে তার বিবিকে বানিয়েছে। তাহলে একটা নারী হলো, পুরুষ হলো, এই দুটি মেশিন দিয়ে সারা পৃথিবীতে গোটা বিশ্বটাকে ভরে দিয়েছে মানুষ আর মানুষে। অনেক নারী এবং অনেক পুরুষে ভরে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তুমি ওই আল্লাহকে ভয় করো যে এতগুলো মানুষের পপুলেশন দিয়ে দিয়েছে। জানো ককটি কবরে চলে গেল, এখন জমা হচ্ছে এখানে। হতে 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 জমা যেদিন শেষ হবে, শেষ লোকটা যেদিন মারা যাবে, সুম্মা নুফিকা অনুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। একদিন পৃথিবীকে আমি ধ্বংস করে দিব, একসাথে সব মরবে। এখন এক দুই করে মরছে, সব মরে যাবে। আর ইল্লা মান শা আল্লাহু সুম্মা নুফিকা ফিহি উখরা। এবং দ্বিতীয় সুর যখন ফুঁকব, কবর থেকে সবগুলোকে তুলে হাসরের ময়দানে জমা করব। কবর একটা জায়গা, কতদিন এখানে থাকতে হবে? কি হয়েছে এটা? অনুরোধ আপনার সময় 12:30 পর্যন্ত। তা আপনার অনুরোধ আমি যে না মানি, না কারো অনুরোধ মানবো না। 8 তারিখে ডেট নিয়েছেন। ও কোন স্যার এসেছিল ওটা আমি দেখবো না। 8 তারিখে ডেট নিয়েছে না জি? সুগারের রুগী তো। শুনেন শুনেন, যে জালসাই যেছি বলছে 2টা মিষ্টি খান, কিছু হবে না। আচ্ছা 2টা মিষ্টি প্রতিদিন খেলে তো প্রতিদিনই হয়ে যেছে ভাই। একটা ছোট্ট গল্প শুনেই মাঝে। এই এক রাজা নিয়ত করেছে যে আমি সারা বিশ্বে নাম লিব, আমার নামটা যেন গোটা পৃথিবীর লোক একসঙ্গে করে। তো নিয়ত করেছে একটা দুধের পুকুর করব। পুকুর, সবাই তো পানির পুকুর করে, ও দুধের করবে। দিয়ে মিস্ত্রিকে দিয়ে ঢালাই দিয়ে পুকুরটা বিরাট বড় করে মোজাক দিয়ে ভালো করে করে দিয়েছে, এবার খালি পড়ে আছে। আর লম্বা একটা ড্রেন করেছে। আর এলাকার সমস্ত ঘোষকে বলেছে সব 1 কলসি করে পানি দিবি, 1 কলসি করে দুধ আজ রাতে দিয়ে দিবি। তাহলে 1 কোটি ঘোষকে বলেছে তোরা কোথা পাবি জানি না, এক কলসি দুধ এই ড্রেনে ঢেলে দিবি, সকালে উঠে দেখবো যে হ্যাঁ দুধের পুকুর হয়ে গেছে, আমার নাম হয়ে যাবে, ইংলিশ চ্যানেলে আমার নাম চলে আসবে, মিডিয়া জেনে নেবে। এবারে আঁধার রাত, রাজা সারা রাত ঘুমাইছে আর আনন্দ করছে, সকালে দুধের পুকুর দেখবে। সকালবেলায় গিয়ে দেখছে পানির পুকুর, দুধ নেই। তো বলছে ঘোষটিকে ডাক, যে জেলে ভরেছে সবটিকে, জেলে ভরে একটা করে বার করছে আর লাঠি করে 2 বাড়ি করে দিয়েছে। আর বলছে ঠিক করে বল কি দিয়েছিলি? স্যার আমি মনে করছি সবাই পানি দিচ্ছে, দুধ দিচ্ছে, তা আমি পানি দিই না, আমি 1 কলসি পানি দিয়েছি। সবাই পানি দিয়েছে, দুধ কেউ দেয়নি। বুঝতে পারছেন তো? তো আজকে একটু চালিয়ে দেন। তো এটা তো প্রতিদিনই লোক বলছে আজকে চালিয়ে দেন। আর আমি সুগারের রুগী 12টার আগে নামতে চাইছি, এটা হবে না কোনো দিন। জিদ করে নেমে যাব, তাইলে ওরা বুঝবে যে ও এটা করে, নাহলে প্রতিদিন হচ্ছে। যাক, অন্যদিকে চলে যাচ্ছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এবারে কবরে আদম প্রথম শুয়েছে, হাবিল কাবিল। তো কখন শুয়েছে ডেট তারিখটা জানি না। আমরা একদিন জিজ্ঞেস করছি একটা সাইকুল হাদিসকে, আমি নিজে প্রশ্ন করছি যে বলো তো আদম আলাইহিস সালাম কতদিন আগে পৃথিবীতে ছিল, কতটি বছর আগে? এটা বলতে পারলে বোঝা যাবে যে এতগুলো মাল যে পৃথিবীতে তৈরি হয়েছে, এখন 800 কোটি আছে, তাহলে ওই দুটো প্রথম শুরু হয়েছে, এতগুলো হয়ে গেল এত বছরের মধ্যে। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন প্রথম কে শুয়েছে ক তারিখে আল্লাহ জানেন। কিন্তু যেদিন পৃথিবী ধ্বংস হবে, সবাই একসঙ্গে মাটি চাপা পড়ে যাবে, কিন্তু সেই দিন একটা জোনাকি পোকা পিপুলিকা বেঁচে থাকবে না,
প্রাণ যতগুলো আছে চলে যাবে, ইল্লা মানশা আল্লাহ, আল্লাহ যাকে ইচ্ছা করবেন তাকেই বাঁচিয়ে রাখবেন, এটা একটা আলাদা কথা। কিন্তু দ্বিতীয় সুর যখন ফুঁকবে কবর থেকে উঠবে, ওই কথাটা আল্লাহ এক কথাই বলে দিয়েছেন, ও ইদাল কুবুর বুসিরাত, কবরে একটি থাকবে না, সব উঠে যাবে, পাগলা খ্যাপা ছোট বড় নারী পুরুষ শিক্ষিত অশিক্ষিত সব ময়দানে উঠে যাবে। তা প্রথম সব থেকে কবরে কম দিন একটা লোক শুয়ে থাকবে কদিন? কম কম, ওর থেকে কম কবরে কেউ শুয়ে থাকেনি। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। ইসরাফিল প্রথম সুর ফুঁকবে, ইসরাফিল দ্বিতীয় সুর ফুঁকবে। প্রথম সুর যখন ফুঁকবে পৃথিবীটা ধ্বংস হয়ে সমস্ত মানুষ মাটি চাপা পড়ে যাবে, গাছপালা জমি জায়গা ঘর বাড়ি অট্টালিকার বড় বড় টাওয়ার ফ্ল্যাট কিছুই থাকবে না, রেল স্টেশন নদী নালা খাল বিল একটা রুটির খোলার মতো ময়দান হয়ে যাবে। সমস্ত মানুষ যারা কবরে আছে কবরে থাকবে, আর যারা বেঁচে আছে তারা কবর অটোমেটিক তাদের হয়ে যাবে, মাটি চাপা পড়ে যাবে। তারপরে দ্বিতীয় সুর যখন ইসরাফিল ফুঁকবে সবাই কবর থেকে উঠবে। তাহলে প্রথম সুর থেকে দ্বিতীয় সুর পর্যন্ত সময় থাকবে 40 বছর। 40 বছর, তার মানে কবরে যে সব থেকে কম সময় ঘুমাবে আল্লাহ তাকে 40 বছর কবরে রাখবি। মাথা গরম করতে এসছে তো 40 বছর কবরে থাকবে। হাজি কবরে যাব না খালি একজন বলেন। মাঝে একটা কথা বলি, কবরের আরেকটা নাম আছে আলামে বারজাক। ওই সময়কালটাকে বারজাক বলা হয়েছে, মৃত্যুর পরের জীবন আর হাসরে মাঠে উঠার জীবন। বারজাক শব্দটা কেন বললে, সবাই কবর পাবে না। আমরা যতজন আছি কজনের কপালে কবর আছে না নাই? কাউকে হয়তো পানি জাহাজে ডুবে মরে গেছে, কারো লাশ গুম হয়ে গেছে, কাউকে পুড়িয়ে দিয়েছে গাড়ি সহ আগুন লাগিয়ে, কাউকে হাঙ্গড়ে গিলেছে, কাউকে গুম করে দেওয়া হয়েছে, কারো লাশকে বস্তায় ভরে পচিয়ে দেওয়া হয়েছে। আর হিন্দু ভাইদের চিতাতে পোড়ানো হচ্ছে, বর্গীদের সোজা করে পুঁতে দেয়, খ্রিস্টানদের পূর্ব পশ্চিম সমাধি করে, আরেকটা জাতি আছে বসিয়ে রেখে তাকে পুঁতে দেয়। বিভিন্ন রকম করা হচ্ছে পৃথিবীতে। শুধু মুসলিমরাই কবর দেয় তাই না, ইহুদিরা দেয়, তাদের মতো তারা দেয়। তাই যে তার জন্য আল্লাহ নবী বলছেন এই সময়টাকে বারজাক কাল বলে। আল্লাহ রসুল বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা ওয়াদিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। ইদা ওয়াদিয়াল মাইয়াতু ফিল কবরে, যখন মাইয়াতকে কবরে রেখে দেয়া হয়, আতাহু মালাকানে, তখন দুইটা ফেরেশতা আছে, তারা দুইজনা একই সঙ্গে বলে, একা একা বলে, একজন শুনে তা নয়, দুইজন দৌত কণ্ঠে বলে, ফায়াকুলানে মান রব্বুকা, তোমার রব কি, মা দীনুকা, তোমার দিন কি, মান নবিয়ুকা, তোমার নবীকে। আল্লাহ নবী বলছেন এই প্রশ্নটা শুধু মুসলিমদের হবে তা নয়, চিতাতে যখন মানুষকে শোয়ানো হয় ওকে আগুন দেওয়ার আগে ওই প্রশ্ন ওর হয়ে যাবে। বর্গীদের পোঁতা হয়, খ্রিস্টানদের সমাধি হয়, যত রকম হবে না হোক না কেন, মরার পরে বিদায়ের সময় তার সেই প্রশ্নটা হয়ে যাবে। ইয়ার আল্লাহ নবী বলছেন এই তিনটি প্রশ্ন থেকে পৃথিবীর কোনো মানুষ বাদ যাবে না। আল্লাহর নবী পরিষ্কার বলে দিয়েছেন, ইদা ওয়াদিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানে ফায়াকুলানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। একটি মজার কথা কি, এখানে একটা মাইয়াত হয়েছে, জি
লাশটা এখানে পড়ে আছে, কোনো একজন ইমামতি করবেন। সবাইকে বলছে, ভাই সকল, জানা যায় যে সব লোক এসছেন, আপনারা কাতার সোজা করে দাঁড়িয়ে যান। সব দাঁড়িয়ে গেল। যতটি লোক এসছে সবারই ধারণা আমরা বিদায় দিতে এসছি একটা লোককে। সবারই ধারণা হাজী সাহেব মারা গেছেন, ওকে বিদায় দিতে এসছি। বাড়ি থেকে যখন বের হচ্ছে ভেলিয়ানের লোক, এই পাশের শুক্রাবাদের লোক, লোহাপুরের লোক আর শ্রীপুরের লোক, যে কোনো গ্রামের লোক মোটর সাইকেল নিয়ে সাইকেল নিয়ে বের হচ্ছে। আর বাড়িতে সবাই বলছে বড় খালু মারা গেল, চাচা মারা গেছে, মামা মারা গেছে, যাই, চা শ্বশুর মারা গেছে, অমুক মারা গেছে, কেউ বলছে হাইসা মারা গেছে, যাই একটু জানাজায় শরিক হয়। জানাজায় শরিক হয় মানে হাজী সাহেবের উপকার হবে না, জানাজায় শরিক হয়, মাইয়েতের কিছু লাভ নেই। চলেন।